হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শাকিব খানের নতুন সিনেমাটি ছিল তার ক্যারিয়ারের এক নতুন অধ্যায়। বাংলাদেশি সুপারস্টার হিসেবে এতদিন তিনি দেশের দর্শকদের মন জয় করলেও এবার তার লক্ষ্য ছিল আন্তর্জাতিক পরিমণ্ডল। সেই লক্ষ্যে তিনি পাড়ি জমিয়েছিলেন লস অ্যাঞ্জেলেসে। সেখানে শুরু হয়েছিল তার প্রথম বলিউড প্রজেক্টের শুটিং। কিন্তু প্রকৃতির প্রতিকূলতা তাকে এমন এক অবস্থার মুখোমুখি দাঁড় করালো যা তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত একটি স্টুডিওতে শুটিং চলছিল। ছবির নাম দ্য ফায়ার অফ ড্রিমস, একটি অ্যাকশন ড্রামা যেখানে শাকিব খান অভিনয় করছিলেন একজন ইন্টারন্যাশনাল আর্মি অফিসারের চরিত্রে। এই সিনেমাটি শুধু তার ক্যারিয়ারই নয়, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন দিগন্ত খুলে দেওয়ার প্রতিশ্রুতি বহন করেছিল। শুটিং ইউনিটে বিদেশি কলাকুশলীদের সঙ্গে কাজ করতে গিয়ে শাকিব বেশ আত্মবিশ্বাসী ছিলেন। তবে কদিন ধরেই একটি অস্বস্তি অনুভব করছিলেন তিনি। লস অ্যাঞ্জেলেসের পার্শ্ববর্তী অঞ্চলে শুরু হওয়া দাবানল ক্রমেই ছড়িয়ে পড়ছিল। আগুনের তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে পুরো শহরের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল। ধোঁয়ার কারণে ইউনিটের অনেকেই মাস্ক ব্যবহার করছিলেন, কিন্তু শাকিব শুটিংয়ের দৃশ্যের প্রয়োজনে তা ব্যবহার করতে পারছিলেন না। তিনি নিজের শরীরকে সামলে কাজ চালিয়ে যাচ্ছিলেন। একদিন শুটিংয়ের সময় এক মারাত্মক অ্যাকশন দৃশ্যে অংশ নেওয়ার পর তিনি হঠাৎ করে কাশতে শুরু করেন। ধোঁয়ার কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আর তার কাশি থামছিল না। পরিস্থিতি খারাপ দেখে প্রোডাকশন টিম দ্রুত ডাক্তার ডেকে আনলো। ডাক্তার তাকে জানালেন যে ধোঁয়ার কারণে তার ফুসফুসে সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে, তাকে অন্তত কয়েকদিনের জন্য বিশ্রামে থাকার প্রয়োজন। কিন্তু শাকিব তার কাজের প্রতি দায়বদ্ধতা থেকেই পরামর্শ উপেক্ষা করে পরের দিন শুটিংয়ে ফিরে যান। শুটিং চলাকালীন শাকিবের শারীরিক অবস্থা আরো খারাপ হতে থাকে। তিনি ক্রমাগত ক্লান্তি অনুভব করছিলেন, মাথা ঘুরছিল, ধোঁয়ার গন্ধ তার শ্বাস প্রশ্বাসে তীব্র অস্বস্তি তৈরি করছিল। এক পর্যায়ে শুটিং এর সেটেই তিনি জ্ঞান হারান। এই ঘটনা পুরো টিমকে হতবাক করে দেয়। তাকে দ্রুত লস অ্যাঞ্জেলেসের একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা জানান দাবানলে দেওয়ার কারণে তার শ্বাসতন্ত্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় মতো চিকিৎসা না হলে এটি আরো গুরুতর সমস্যার রূপ নিতে পারে। এদিকে শাকিব খানের ভক্তরা তার অসুস্থতার খবর শুনে বিভিন্ন বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্ততে তার ভক্তরা উদ্বেগ প্রকাশ করতে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সুস্থতা কামনা করে হাজারো বার্তা পোস্ট হতে থাকে। লস অ্যাঞ্জেলেসে শাকিবের ঘনিষ্ঠ কিছু বন্ধু ও সহকর্মী তাকে হাসপাতালে দেখতে আসেন। অসুস্থ অবস্থায় শাকিব খান তার ফোনে একটি পরিচিত নম্বর থেকে কল আসতে দেখেন। ফোনটা ছিল শবনম বুবলির। তাদের সম্পর্কে জটিলতা এবং দূরত্ব সত্ত্বেও বুবলি জানতে পেরেছিলেন শাকিবের অসুস্থতা খবর। ফোনের ওপাশ থেকে বুবলি উদ্বিগ্ন স্বরে বলেন, শাকিব কেমন আছো? আমি খবর শুনে খুব দুশ্চিন্তায় পড়ে গেছি, যদি কিছু লাগে আমাকে জানাবে। এই অভিজ্ঞতা শাকিব খানকে একটি নতুন উপলব্ধি এনে দেয়। তার ক্যারিয়ার যতই ব্যস্ত হয়ে উঠুক, তিনি উপলব্ধি করেন যে জীবন এবং স্বাস্থ্যই আসল সম্পদ। তিনি এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরো সতর্ক হওয়ার সিদ্ধান্ত নেন। সো ভিউয়ার্স, আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।